এইটা ছোট সাইজে একটি অসাধারণ ইনভার্টার সার্কিট। এই ইনভার্টার সার্কিটটা আমার কাছ থেকে অনেকেই কিনেছেন, এটা সম্পর্কে অনেকে ধারণাও আছে। অনেকে অনেক ধরনের প্রজেক্ট তৈরি করতে পারেন, কিন্তু আমি আজকে অন্যরকম একটি প্রজেক্ট তৈরি করে দেখাবো। এটা দেখতে পাচ্ছেন, প্রথমে একটা সুইচ প্রয়োজন, একটি হোল্ডার, আর একটি 2 পিন বা 3 পিনের মাল্টিপ্লাগ বা আপনার ছোট যে, আর এরকম একটি প্লাস্টিক কভার প্রয়োজন। সেই প্লাস্টিক কভারটি আমি কলমের সাহায্যে দাগ দিয়ে ঠিক মাপ মতো কেটে নিয়ে এটা বসায় নিয়েছি। এবার হোল্ডারটি গোল করে কেটে এর ভিতর বসায় নিলাম। ভালোভাবে টাইট দিয়ে লাগাতে হবে, যাতে বাল্ব ঘুরে লাগালে খুলে যাতে না যায়। এবার এই 2 পিন বা 3 পিনের ঘাটটা আর হোল্ডারের লাইন যে এই দুইটা একসাথে আমি সার্কিটের যে আউটপুট ভোল্টেজটা আছে, এসি ভোল্ট দিবে, ওটার সাথে লাগাই নিব। দেখতে পাচ্ছেন সবগুলো আমি ভালোভাবে লাগাই নিছি। যে ঠিক এইভাবে লাগাবেন, লেখা আছে সার্কিটে, আপনারা সেভাবে লাগাবেন। এবং ইনপুট ভোল্টেজ যেটা আছে সুইচের এই পাশ থেকে ইনপুট ভোল্টেজটা দিবেন, আর ওই পাশ থেকে একটা মিটার লাগাই নেবেন, যাতে মিটারে ব্যাটারি ভোল্টটা দেখা যায়। ব্যাটারি ভোল্ট কমে গেলে সুইচটা বন্ধ করে দিবেন, যাতে সার্কিটটি নষ্ট না হয়। বেশিক্ষণ চালানোর জন্য অবশ্যই মসফেট দুইটার সাথে হিটসিং লাগাই নেবেন, তাতে মসফেট দুইটা গরম হবে না, বেশিক্ষণ চলবে। দেখেন আমি টেপ দিয়ে আটকে নিয়েছি ভালোভাবে, সোল্ডারিং করা শেষ। আপনারা চাইলে এর ভিতর ভালো মানের 12 ভোল্ট ব্যাটারি প্যাক বসাইতে পারেন। আমার ভালো মানের ব্যাটারি প্যাক তৈরি করা নেই, এই জন্য আমি 7 অ্যাম্পিয়ারের একটি 12 ভোল্ট ব্যাটারি ব্যবহার করতেছি। লাইন দেওয়ার সাথে সাথে মিটারে শো করতেছে ব্যাটারি কত ভোল্ট। সুইচ অন করার সাথে সাথেই এই পাশে এসি লাইট যেটা লাগানো আছে, মিনি একটা লাইট লাগাইছে, লাইটটা শো করবে। দেখতে পাচ্ছেন 40 ওয়াটের একটি বাল্ব সেই রকম আলো দিচ্ছে। আর আমি চার্জার দিয়ে, আমার এক্সট্রা মোবাইল না, এই জন্য আমি একটি ব্লুটুথ চার্জ করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন চার্জারও লাইট জ্বলতেছে, এখানেও চার্জ হচ্ছে। দুইটা চার্জ দিতে পারবেন, দুইটা ডিভাইস, মোবাইল বা অন্য কিছু। আর এখানে 40 ওয়াট বা 45 ওয়াটের এলইডি চালাতে পারবেন। এটাতে সর্বোচ্চ 50 ওয়াট পর্যন্ত পাতে পারেন আপনারা। অন্ধকারে দেখেন এলইডিটার প্রচুর আলো, অনেক ভালো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।